থেমে যাও করতালা। মেরো না, আমি অপরাধীর অপরাধ মাফ করে দিয়েছি। ওর গর্দান যেন না কাটা যায়। এই জুলুম করো না শাহজাদি গুলাব শাহ, এই গর্দান নিয়েই ফেলো। তাজ্য হচ্ছে যুবক, আমি তোমায় জীবন দিচ্ছি আর তুমি নিজেই নিজের মৃত্যু চাইছো। এই জন্যে যে আমি বেঁচে থেকে তো তোমাকে পেতে পারবো না, তাই আমার মৃত্যুই ভালো। তাহলে ভালোবাসা শহীদ হওয়ার আমি অধিকার পাবো। যুবক, এ তুমি কি বলছো? যদি তুমি আমার গর্দান না নিতে পারো তো আমি নিজেই তা কেটে ফেলবো। এইভাবে প্রেমিকের হাতে সুন্দরীকে নজরানা দেওয়া হয়। এ দরবার হলো ভালোবাসার, এ কোনো দরগা নয়। এখানে ফুল নয়, গর্দান ভেট দেওয়া হয়। তারপর কি হলো? তারপর এই হলো যে আমি নিজের সীমারেখা বুঝে গেলাম। আমি জমির ওপর পড়ে থাকা এক বেকার পাথর, আর শেহজাদি দৌলত আর ইজ্জতের আসমানের এক ঝলমলে তারা। আর ও আমার কিসমতের তারা হতে পারে না। আমি এই শেহজাদিকে স্বপ্নে তো দেখতে পারি, কিন্তু পেতে পারি না। কেন পেতে পারবে না? জরুর পাবে, তুমি নিশ্চয়ই পাবে। এ সত্যি কথা দোস্ত, এ দুনিয়া তো লোক দেখানো। এ দুনিয়া দৌলত, ইজ্জত, পোশাক, মান সম্মান, আড়ম্বর আর বাড়ি দেখে, মানুষের হৃদয় আর বিশ্বাস দেখে না। কিন্তু দোস্ত, তুমি নিজের মন ছোট করো না। তুমি আমায় দোস্ত বলেছো, এখন আমার দোস্তি দেখো। তোমার জন্য আমি কি না করতে পারি। আমি তোমার অবস্থাই বদলে দেব। তোমার মান ওর মানের থেকে বড় হবে। না আমার দোস্ত, যা কিছু আমি এখন, ওই সব কিছুই প্রচুর আমার জন্যে। আমি ঠাটবাট কিচ্ছু চাই না। তোমার নয়, আমার চাই তোমার ঠাটবাট। তাই দিয়ে তোমার ভালোবাসাকে সফল করে দেব। আমার দোস্ত, সবার আগে তোমার জন্য গুলিস্তান নামে এক শহর বানিয়ে দেব, যার মধ্যে তোমার জন্য এক অপূর্ব সুন্দর শীষবাহন থাকবে। হিরে মুক্তোর গুহার মধ্যে আশ্চর্য প্রদীপের সাথে কবরে চাপা করে অবাধ্য নির্বোধ আলাদিন এতক্ষণে তোর লাশকে পোকায় খেয়ে ফেলেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে তুই এখানে একেবারে শেষ হয়ে গেছিস। যদি তুই এই প্রদীপ দিয়েও দিতিস তবু আমি তোকে মেরে ফেলতাম। কারণ কারণ আমি কখনো চাইনি যে এই আশ্চর্য প্রদীপের রহস্য এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ জানতে পারুক। আজ আমি দেখতে এসেছি যে ওই প্রদীপ তোর লাশের হাড়গোড়ের পাশে পড়ে আছে। সিতারা, সিরাজ, জ্যোতিষী পরী, দেবাসিনী শাহিন আমায় বলেছিল ওই জিনের নাম হলো কিয়ামত জিন। আর গ্রহ নক্ষত্র এই বলে যে ওই জিনের শক্তিশালী প্রদীপকে সির্ফ আলাদিনই হাত লাগাতে পারে।
যদি আলাদিন নিজের হাতে ওই প্রদীপ উঠিয়ে আনে আর আমি ওর থেকে প্রদীপ নিয়ে নিই, তবে কি ওই প্রদীপের জিন জিন কায়ামাত আমার মুঠোয় থাকবে? হ্যাঁ থাকবে। আরে তুই কেন? সেই আশ্চর্য প্রদীপ যার কাছেই থাকবে জিন ওরই মুঠে হবে। যদি আলাদিন ওই প্রদীপ উঠিয়ে আনে আর আমি ওর থেকে ওই প্রদীপ নিয়ে নিই, তবে কি ওই প্রদীপের জিন জিন কায়ামাত আমার মুঠোয় থাকবে? হ্যাঁ থাকবে। আরে তুই কেন? সেই আশ্চর্য প্রদীপ যার কাছেই থাকবে জিন ওরই মুঠোয় হবে। আরে লালচি জালিম বদমাশ জাদুকর, কারে মামাতের পানাটার মূর্তির মাথায় একদম হাত লাগাবি না। হাত লাগালে তুই পাথর হয়ে যাবি, 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 পাথর হয়ে যাবি। আমার মেহনত, চেষ্টা, জাদুকরি আর এই এত লম্বা সফরের এই পরিণাম। আমি এখানে এসেছিলাম মনে কত আশা নিয়ে, আর আজ খালি হাতে আমি আফ্রিকা ফিরে যাব। হ্যাঁ, দেখো আমার দোস্ত, নিচে মরুভূমি, শুধুই মরুভূমি, বালি বালি। এখানে আমি তোমার জন্য এক সুন্দর শহর গুলিস্তান বানাবো। আরে বাহ! এই দেখো, তোমার শহর পছন্দ হয়েছে? এই দেখো মিনার, এই দেখো দুর্গ, শহরের দুর্গ। কি তোমার শহর গুলিস্তান পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। এই শহরে তোমার জন্য খুব সুন্দর শীষমহল বানাবো। এখন আমি তোমার জন্য গোলাম হাজির করব। এখন আমি তোমার জন্য বাদি আনছি। চলো এবার মহলের মধ্যে যাই। হোশিয়ার! প্রত্যেক বিশিষ্ট আর সাধারণ গুলিস্তান বাসিন্দা হোশিয়ার! শাহজাদা আলী ওয়াকার, রফিউল শান, গুলিস্তান রাজ্যের
শাহ আলাদিন রাজ চক্রবর্তী, তার মহামান্য মা আলিয়া, মহাতারমা মহান মমতাময়ী শীষ মহলের শোভা বাড়াবার জন্য আসছেন। আসুন আম্মি যান। হ্যাঁ, হ্যাঁ, হুজুর, খাবার ঘরে খোদার দান আপনার জন্য অপেক্ষা করছে। আসুন আম্মি যান।
দেখছো আমার দোস্ত, এখন তোমার অবস্থা কেমন পাল্টে গেছে। গুলিস্তান শহর আর শীষ মহল পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে আমার দোস্ত। এখানে তো সবই আছে। তুমি দোস্তির কর্তব্য সত্যিই পূরণ করেছো দোস্ত। দোস্তির কর্তব্য তো এখনো বাকি আছে। দুই বিরোহীকে মিলিয়ে দেবো। মনে রাখো আমার দোস্ত, দৌলত, ইজ্জত, আর খ্যাতি আর স্ত্রীলোক যখন কোনো মন্দ লোকের হাতে পড়ে যায় তখন খুবই ক্ষতি হয়। যখনই কোনো ভালো সৎ খোদাকে ভয় করে যে ইমানদার পরিশ্রমী লোকের হাতে পড়ে তখন খুবই আনন্দ হয়। এ দৌলত, ইজ্জত, ঐশ্বর্য তোমার উপর খুবই খুশি। শুধু এক নারীর অভাব আছে, তাও পূরণ হয়ে যাবে। সে কি করে আমার দোস্ত? সেইভাবে আমি তোমার শেহজাদি গুলবশার সঙ্গে মিলন করিয়ে দেব। এসো আমার দোস্ত আলাদিন। শেহজাদি তো আমাকে বলেছিল আমার সঙ্গে দেখা করার চেষ্টা কখনো করবে না। জানি না এখন আমাকে দেখলে ও খুশি হবে, না আমায় দেখেই ও হঠাৎ রেগে যাবে। ওই রাগের মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে আমার দোস্ত। ঘাবড়িও না, তুমি দেখে নিও। আমি জানি না ও আমায় এখনো মনে করে কি না। নিশ্চয়ই মনে করে, নিশ্চয়ই মনে করে। এই দরবার হলো ভালোবাসার, কোনো দরগা নয়। এখানে ফুল নয়, গরদান ভেট দেওয়া হয়। গুলবশা, গুলাবশা, গুলবশা, গুলাবশা। গুলবশা। গুলবশা ফুলের পাশে এমন বসে আছে ঠিক যেন বাগানে বুলবুল উদাস হয়ে আছে। দেখ না কেমন যেন মোহাব্বতের কি সুন্দর এক নীরব মূর্তি হয়ে গেছে। হায় মোহাব্বত! বাহ, কি মোহাব্বত! ইনার নিজের মেহবুবের নামও ঠিকানাই জানা নেই। এই মোহাব্বতকেই নামহীন মোহাব্বত বলে। হ্যাঁ, দুষ্টুমি করিস না নিখাত। বসন্তের বাতাসে মন উদাস হয়ে আছে, আর তুই রসিকতা করছিস। আমি নিরুপায় হয়ে বসে আছি। আর প্রেমিকের সাথে মিলনের আশায় কেমন তৈরিও হয়ে আছে। দেখেছিস এও কেমন অদ্ভুত প্রেম। প্রতিশ্রুতি নেই ওর, কিন্তু প্রতীক্ষা আছে। হ্যাঁ, অপেক্ষা করছি জিনাত। তবে কি একেই ভালোবাসা বলে নিখাত? তোমরা তো আমার সব থেকে প্রিয় সই। তোমাদের আল্লাহর দোহাই, সত্যি করে বলো, ও ও কি আমার মতন বিচলিত? যদি তোমার প্রেম সত্যি হয় তো নিশ্চয়ই বিচলিত হবে। মনই মনের অবস্থা বুঝে নেয়, একদিন মিলন নিশ্চয়ই হবে। আল্লাহ তোমার মুখের কথা যেন ধন্য করে। যদি আমার পাখনা হতো, তবে ও যেখানেই থাকুক
আমি উড়ে চলে যেতাম। আপনি কোনো কষ্ট করবেন না, সৌন্দর্যের সামনে এই দিল নিজেই হাজির হয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এ কে? এ কি সমস্যা রে বাবা? দেখেছিস, এও কেমন অদ্ভুত প্রেম। প্রতিশ্রুতি নেই ওর, কিন্তু প্রতীক্ষা আছে। হ্যাঁ, অপেক্ষা করছি জিনাত। মনই মনের অবস্থা বুঝে নেয়, একদিন মিলন নিশ্চয়ই হবে। আল্লাহ তোমার মুখের কথা যেন ধন্য করে। যদি আমার পাখনা হতো, তবেও যেখানেই থাকুক আমি উড়ে চলে যেতাম। আপনি কোনো কষ্ট করবেন না, সৌন্দর্যের সামনে এই দিল নিজেই হাজির হয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এ কে? এ কি সমস্যা রে বাবা? সমস্যা নয়, ভালোবাসার দূত আমি। ভয় পেও না, ভালো করে দেখো, আমি সেই তোমার প্রেমিক, তোমার সৌন্দর্যের আগুনের পতঙ্গ, তোমার ভালোবাসায় দোষী অপরাধী, তোমার ওই হরিণ চোখের জাদুতে মুগ্ধ তোমার প্রেমিক, তোমার প্রেমের বন্ধনে বন্দী আমি। আমরা কিন্তু জিজ্ঞেস করব না যে আপনি শাহিবাগে কি করে এলেন, দেওয়াল টপকে এসেছেন না পাহারাদারের চোখে ধুলো দিয়ে। কিন্তু এই কথা তো নিশ্চয়ই জিজ্ঞাসা করব, গরিবের পরনে আজ এমন দামি পোশাক কোথা থেকে এলো? এই সবই ক্ষুধা তালার ইচ্ছা, ওরই দয়া দাক্ষিণ্য। এখন আমি শহর গুলিস্তানের শেহজাদা। শেহজাদা? শাহজাদা? শেহজাদা? শেহজাদা। शहजादी गुलाब शाह के गुलिस्ताने शहजादा मुबारक। तस्लीम। खुदा हाफिज, खुदा हाफिज शहजादी गुलाब शाह। चलो চলো চলো চলো। হাত হৃদয়ে রাখো তো যেন শান্তি আসে, শীতের হিমেল বাগিচায় যেন বসন্ত আসে। আমার মেহবুব, তুমি তো গুলিস্তানে সূর্য দেখিয়েছ, এখন গুলফশার দিলও আলোয় ভরে গেছে। এই দুনিয়ায় তুমিই একমাত্র আমার মেহবুব, সব থেকে আলাদা তোমার ওই রূপ। আমার রূপ? হ্যাঁ, তোমার রূপের ছটায় এক অদ্ভুত আকর্ষণ আছে। ফুলের মতো মুখ, অথচ বিদ্যুতের মতো উজ্জ্বল। সেখানে আমি তো তোমার সামনে কিছুই নই।
না গুলাব শাহ, আমার দিলকে জিজ্ঞেস করো তোমার সৌন্দর্যে কি আছে। ওই ফুলের মতো মুখশ্রীতে আগুনের শিখা লুকোনো আছে। আমি তোমার কথা ভাবছিলাম আর তুমি এলে। বিশ্বাস হচ্ছে না, সত্যি তুমি না আমার তাকদীরের কোনো স্বপ্ন? তাকদীর যে আমার স্বপ্নকে সত্যি করে তুলেছে গুলাব শাহ। এই নাও, এ আমার ভালোবাসার উপহার। বাহ, ভারী সুন্দর আংটি তো এটা। দেখো এর মধ্যে কি আছে। এর মধ্যে আমরা দুজনই আছি। সত্যি বড় অদ্ভুত জিনিস, বড় অমূল্য এই উপহার। তুমি এই রত্নের মধ্যে আমায় দেখো, আর আমার হৃদয়ের আয়নায় তোমার ছবি তো আছেই, যা আমি দেখতে থাকবো। আমিও তোমাকে আমার ভালোবাসার উপহার দিতে চাই। এ আমার ভালোবাসার স্মৃতিচিহ্ন। এর উপর তোমার প্রেমের সততার রক্ত মাখানো আছে। একে আমি নিজের বুকের কাছে রেখে শুতাম। এখন তোমাকে আমি পেয়ে গেছি, এটা তাই তোমাকে দিচ্ছি। আলাদি, আরে
আলাদিন, 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 কি ব্যাপার? কি এমন কি খুশির ব্যাপার যে তুমি তোমার দোস্ত শাহিনশাহ জিন আর মহলের সব চাকর বাকর নাচছো? ব্যাপারটাই কিছু এমন আম্মা, তুমি শুনলে তুমিও নাচবে আম্মা। চুপ, অসভ্য কোথাকার। বল কি কথা? এখন তুমি শাশুড়ি হওয়ার জন্য তৈরি হয়ে যাও আম্মা। হ্যাঁ, তোমার খানদানের বহু বেগম নকলিস্তানের বাদশার কন্যা, ওর চোখের তারা শাহজাদি গুলাব শাহ হবে। সত্যি সত্যি বলছিস? আমার দোষ যা বলছে সত্যি বলছি। তুমি বাদশার কাছে প্রস্তাব পাঠানোর জন্য প্রথমে নিজের দূতকে দামি উপহারের সঙ্গে পাঠাও, আর শহরের কাজীর সঙ্গে দেখা কর। আর যখন সম্বন্ধ পাকা হবে তখন তুমি বড় জাঁকজমকের সাথে বাদশার দরবারে যাও। হুজুর বাদশাহ সালামতের গৌরব আকাশছোঁয়া হোক। গোলাম আপনাকে মনে করে দিতে চায় যে হুজুর দরবারিরা এই জানবার জন্য অধীর যে শাহজাদি গুলাব শাহ শাদির জন্যে আরবিস্তান, ইরান, তাসকান্দ, জনজিয়ান আর এয়ারকান আর তুর্কিস্তান থেকে যে সম্বন্ধ এসেছিল, তো হুজুর তার মধ্যে কোনটা পছন্দ করতে চান? আমার পছন্দের মীমাংসা আল্লাহ তাআলা চাইলে আজই হয়ে যাবে। হুজুর, বাদশাহ সালামতের শাহী দরবারে গুলিস্তান শহরের মালিক বড় মহান শাহজাদা আলাদিনের সম্মানীয় মা আলিয়া মহতারমা সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। ওকে অপেক্ষা করার কষ্ট না দেয়া হোক। ওকে অতি সম্মানের সঙ্গে আমার কাছে আনা হোক। মোহতারাম শহরের কাজী, ইনি কি শাহজাদা শাহিনশাহ আলাদিনের মা মোহতারমা? জি না, এ তো ওর মহলের কানিজ। কানিজ? তবে কি সুসজ্জিত খাতুনিও রান্নি যান? জি না, এ তো ওর খানা বানাবার শাহী রাঁধুনি। রাধুনি? জি হ্যাঁ। শাহী রাঁধুনি আর পোশাক মালিকার মতো। তবে কি আমার বাদশাহী থেকে বড় ওর বাদশাহী? জি বাদশাহ সালামত, আল্লাহ ওকে সব কিছু দিয়েছেন। আর তাজ্জব তো এই যে গুলিস্তান শহর এক মরুভূমির মধ্যে, সেখানে ওর শীষ মহলও বানানো হয়েছে, যাতে শ্বেত পাথর, লাল মানিক, জবরজট, সবুজ রঙের লাজবর্দ, নীল পাথর মানে খুব উঁচু দরের শ্বেত পাথরের, আর খালি সোনা আর রূপো বাঁধানো তার উপরকার ছাদ। বিশ্বাস হচ্ছে না, সত্যিই বিশ্বাস হচ্ছে না। এসব কি আপনি আপনার নিজের চোখে দেখেছেন? জি উজিরে আজম, এই সম্বন্ধের জন্য বার্তা লাভ করতে ওর শীষ মহলে আমি অনেকবার গেছি। আর অবাক ব্যাপার এই যে এই বিশাল সালতানাতের কথা দুনিয়ায় কেউ জানতো না। হোশিয়ার সবাই, গুলিস্তানের শাহজাদা আলাদিনের মা মোহতারমা দরবারে পদার্পণ করছে। আশ্চর্য, এইরকম সাধারণ পোশাকে? আসল বড় লোক তো এই জন্যই মহান হুজুর।
দামি পোশাক তো ওদের চাকর, গোলাম আর কানিজেরা পরে। হোশ আমাদের, হোশ আমাদের। আপনার নয়নের মনে গুলিস্তানের শেহজাদা আলাদিনের সম্বন্ধ পাকা হওয়ার ব্যাপারে আপনার তরফ থেকে অনেক অমূল্য আর অতুলনীয় উপহার আসছে। আর আজ আপনি নিজে এসেছেন আমার নকল স্থানের দরবারের সৌভাগ্য বাড়িয়ে আমাদের মনে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। শুক্রিয়া। এ লৌকিকতার প্রকাশ মাত্র জাহাপনা, এ সবই ক্ষুধার দয়া দাক্ষিণ্যে। তা না হলে আমি কি? আমি এর যোগ্যই নই। আমি নকলিস্তানের আজিম বাদশাহ ওয়াওয়ান হামসামাদ জবরুদ চেঙ্গেসির সেবার জন্যে সামান্য কিছু ভেট নিবেদন করতে চাই। মাশাআল্লাহ, চশমে বদ্দুর। এ হিরে নয়, তোমার মোহাব্বত ঝকমক করছে। ঠিক বলেছো জিন্দা সুলতানা, আমার চোখের তারা শেহজাদিকে। না মালিকা মোহতারমা, এই বলা উচিত ভালোবাসার আলোয় যেন ভাগ্য ঝকমক করছে। না, শেহজাদা আল্লাদিনের জন্য ভালোবাসা আর ভাগ্য তুই উজ্জ্বল হয়ে আছে। হুজুর বাদশাহ সালামত, আমার তো এসব নকল মনে হচ্ছে। এসবে শুধু চমকই চমক, আসল নয়। শাহে জহরে হাজির। জি হুজুর। শাহে জহরে, তুমি তোমার নিজের অভিজ্ঞতা জহুরির নজর দিয়ে এই হিরে মুক্ত যাচাই করে বলো। কাঁপছো কেন? কি হয়েছে তোমার? হিরে মুক্তর বোখার, হুজুর বাদশাহ সালামত। এ তো দুষ্প্রাপ্য হিরে মুক্ত জহরত, যার বিষয় আমি আমার নিজের মৃত দাদা হুজুর আর আব্বা হুজুরের কাছে শুনেছি, আর কিতাবে পড়েছি, আর স্বপ্নে দেখেছি। এসব ওই, ভালো করে দেখুন হুজুর, এটা লাল রঙের মণিমাণিক্য। এই হিরে যা আসমানের কিনারায় শুধু পাওয়া যায়। এই মুক্ত খুবই অমূল্য হুজুর। এই মুক্ত দুনিয়ার কোনো কোষখানায় পাবেন না। এর থেকেও বেশি অমূল্য হিরে জহরত নিকার সময় দেওয়া হবে। তবে এখন এসব হিরে মুক্ত শাহজাদি গুলাব শাহর মাথার উপর ঘুরিয়ে ফকিরদের দান করা হোক। ফকিরদের? 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 ফকিরদের?
এই অমূল্য হিরে মুক্ত তো শাহেনশাহের ভাগ্যেও জুটে না। এসব ফকিরদের দান করার সাহস তো আমার নেই। এ আমার শাহী ভাণ্ডারে জমা থাকবে। আমি ঘোষণা করছি যে আসছে 27শে জামাদে উল বরস জুমা নামাজের পর শেহজাদা আলাদিনের নিকাহ শেহজাদি গুলাবশার সঙ্গে করে দেওয়া হবে। নিকার তারিখ মুবারক হোক। মুবারক হোক।